নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি চলে এসেছি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার যে বন্দে ভারত ট্রেন, সেই ট্রেনের একদম সামনে। আর এখানে দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম, কারণ এটাই হলো আমাদের জীবনে চলার পথে স্মৃতি। এই ভিডিওগুলো পরে যখন দেখব তখন এই সময়কার কথাটা অনেকটাই মনে পড়বে। ট্রেনে ওঠার সময় হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আজকের ভিডিওতে থাকছে ট্রেনের ভেতরটা কেমন, ট্রেনের পরিষেবা কেমন, সমস্ত তথ্য নিয়ে। বন্দে ভারত ট্রেনে এই প্রথম আমার ট্রেন যাত্রা এবং সেই জন্য বেশ কয়েকদিন ধরে আমি খুব উৎসাহিত ছিলাম। ট্রেনে আমরা আমাদের জন্য নির্দিষ্ট আসনে বসে পড়েছি এবং ট্রেন ছাড়তে এখনও বেশ কিছুটা সময় দেরি আছে, প্রায় 20 মিনিট পর ট্রেন ছাড়বে। ট্রেনটি ছাড়বে ভোর 5:55 হাওড়া স্টেশন থেকে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর 1:25। এবং যতদূর শুনেছি বন্দে ভারত ট্রেন খুব একটা লেট করে না। ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি এবং আমাদের জন্য প্রথমেই চলে এলো মিনারেল ওয়াটারের বোতল। মিনারেল ওয়াটারের বোতল পাওয়ার পরেই ভাবছিলাম এই ট্রেনে তো পেপার দেয়, তো কিছুক্ষণের মধ্যেই দেখছি আমাদের জন্য সংবাদপত্রও চলে এসেছে এবং যে যার পছন্দ মতন ভাষার সংবাদপত্র সংগ্রহ করছে। ট্রেনটা যেহেতু অনেক সকালে ছিল, তো সেই জন্য আমরা ট্রেনে টাইম মতো এসে পৌঁছতে পারবো কিনা সেই বিষয়ে যথেষ্ট আমাদের সন্দেহ ছিল, কিন্তু আমরা উবের বুক করে রেখেছিলাম আগে থেকেই, তো সেই জন্য আমরা টাইমের অনেক আগে এসেই পৌঁছে গেছিলাম। পেয়ে গেলাম আমার পছন্দ মতো সংবাদপত্র। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বাইরের দিকে তাকিয়ে দেখলাম সূর্যি মামারও ঘুম ভেঙে গেছে, আর সে বেশ হাসি হাসি মুখ করেই আমাদের দিকে তাকিয়ে আছে। এবার দেখিয়ে দিয়ে আপনাদের, এখানে রয়েছে সান প্রোটেক্টর। প্রত্যেকটা জানলাতেই এরকম সান প্রোটেক্টর লাগানো রয়েছে। এইগুলো হচ্ছে হটকেস, আর এর মধ্যে আমাদের যে ব্রেকফাস্ট লাঞ্চ সার্ভ করা হবে সেইগুলো সব রাখা রয়েছে যাতে সেইগুলো গরম থাকে। এবারে দেখাই এখানকার ওয়াশরুমটা কেমন। প্রথমে তো বুঝতেই পারিনি যে এই দরজাটার ভেতরেই রয়েছে ওয়াশরুম। এবার ওয়াশরুমের ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ট্রেনে চড়ার সময় আমি যেটা দেখলাম যে মাঝে মাঝেই ওরা ওয়াশরুম পরিষ্কার করছে, বাথরুম পরিষ্কার করার নির্দিষ্ট লোকও রয়েছে। ট্রেনটাও মাঝে মাঝে ফ্লোরটা ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর যে সমস্ত নোংরাগুলো আমাদের কাছে থাকছে খাবার পরে, যে সমস্ত চিপসের প্যাকেট বা টুকরো কাগজ হোক বা লজেন্সের কাগজ হোক, চায়ের কাপ, সমস্ত কিছু ওরা ওদের ডাস্টবিনে কালেক্ট করে নিয়ে যাচ্ছে। আপনাকে ফেলবার জন্য উঠেও যেতে হবে না। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, আর বেসিনটাও যথেষ্ট পরিষ্কার, আর হ্যান্ড ড্রায়ারও এখানে। এখন বাজে ঘড়িতে 7:26 মতন। ট্রেন ছাড়ার প্রায় ঘন্টা দেড়েক আমরা পেরিয়ে গেছি, আর অনেকটা রাস্তা চলে এসেছি। ট্রেন চলছে 100 কিলোমিটারের বেশি গতিতে, কখনো কখনো 115ও ছাড়িয়ে যাচ্ছে। মোটামুটি সকাল 8টা নাগাদ বন্দে ভারত ট্রেনে ব্রেকফাস্ট দিয়ে দেয়, আর আপনাকে চাও দেবে। চায়ের জন্য নির্দিষ্ট প্যাকেট দেবে, মশলা চা, এবং গরম জল দিয়ে যাবে কাপে করে। সেই গরম জলে আপনি চাটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এই ট্রেনে রয়েছে গরম জলেরও ব্যবস্থা। যদি সাথে কোনো বাচ্চা থাকে আপনি এই ট্রেনে পেয়ে যাবেন গরম জল। আমরা অলরেডি চলে এসেছি বোলপুরে। এখন ঠিক সকাল 8টা বাজে। ঘন্টা দুয়েকের মধ্যে বন্দে ভারতে করে বোলপুরে চলে এলাম। অবিশ্বাস্য লাগছে সত্যি। রীতিমতো ব্রেকফাস্ট সার্ভ করছে এবং খুব যত্ন সহকারেই সার্ভ করা হচ্ছে।
পেটে খিদে চুই চুই করছে। চাটা খাওয়ার কিছুক্ষণ পরেই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। যেহেতু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো খিদেটাও তাড়াতাড়ি পেয়ে গেছে। আর এই ট্রেনে যেটা দেখলাম সেটা হলো ফোনের চার্জ দেওয়ার জায়গা রয়েছে সিটের নিচে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে দুটো, আর আপনি ইজিলি ফোনটা সিটে রেখে চার্জ দিতে পারবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা চার্জ দেওয়ার পয়েন্ট রয়েছে। ট্রেন তো এগিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে 100 কিলোমিটারের উপরে গতিবেগ নিয়ে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ট্রেনের রিডিং লাইট। সিটের ঠিক ওপরেই রয়েছে রিডিং লাইট, যেটি আপনি অন অফ করতে পারবেন। দেখতে দেখতে আমরা ফারাক্কা চলে এলাম। দেখো পুরো চকচক করছে। এবার দেখাচ্ছি যে বন্দে ভারত ট্রেনের টেবিলটা কোথায় থাকে। প্রত্যেকটা সিটের পেছনে টেবিলগুলো থাকে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা টেবিল। আপনি এরকমভাবে টেবিলটাকে ফোল্ডিং করেও রেখে দিতে পারেন, আবার ওপেন করতে পারেন যখন আপনি খাবেন। রিডিং লাইটটা এখানে রয়েছে। রিডিং লাইট তো এখন কোনো দরকারই নেই, তো সেই জন্য বন্ধ করে রাখাটাই শ্রেয়। ট্রেন অনেকটা গতিবেগ নিয়ে আমাদের গন্তব্যের পথে এগিয়ে চলেছে। ট্রেনে থেকে বাইরেটা দেখছি, আর আমরা এনজেপিটা ভালো করে পৌঁছে যাচ্ছি। আর হচ্ছে এখানে টেবিল আছে, এইরকম দেখো। আর উপরে একটা লাইট আছে যেগুলো নিজে নিজেই অন অফ হয়ে যায়। আচ্ছা, এই লাইটটা তো অনেকবার দেখিয়েছিস, আর দেখাতে হবে না। তার দেখাচ্ছি না না, ঠিক আছে ঠিক আছে, আর দেখাতে হবে না। তারপর নিজে নিজেই আঙুল দিল অন অফ হয়ে যায়। এই দেখো। চলো চলো তাহলে এবার এনজিপির জন্য একটু ওয়েট করে দার্জিলিংটা একটু দেখে নিই। অলরেডি আমরা এনজিপি পৌঁছে গেছি দুপুর 1:25-এ, আর নেমে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।